হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোম অ্যান্ড সম্পা ক্রিয়েশনে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। দেখতে পাচ্ছ কালারটা কি দারুণ এসেছে। এটা হচ্ছে কাতলা মাছের কালিয়া। তো কালারটা যেরকম সুন্দর দেখতে লাগছে আর রান্নাটা খেতেও সেরকম অপূর্ব হয়েছে। তো চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করা যাক। তো কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো দেখো এখানে বড় কাতলা মাছের কাটা পিস এনেছিল। তো সেটাতে প্রথমে নুন আর হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেশন করে নিচ্ছি। তো একটু একটু ভিডিওটা দেখতে তোমাদের অসুবিধা হবে বুঝতে পারছি, কারণ এক হাতে ক্যামেরাটা ধরাতে ভিডিওটা ঠিকঠাকভাবে করতে পারিনি। তো যাই হোক, আমি মুখে বলছি, আশা করি তোমরা কম বেশি সবাই এই রান্নাটা জানো। তো তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো আমি ভেজে নেব। তো অনুষ্ঠানের বাড়ির মতোই চেষ্টা করব এই রেসিপিটা করার। ঘরোয়া উপকরণ দিয়েই খুব সুস্বাদু খেতে লাগবে। তো দেখো প্রথমে মাছগুলোকে ভেজে নিচ্ছি। তো এপিট ওপিট করে ভেজে নেব, খুব বেশি কড়া করে ভাজবো না, কারণ যে কোনো মাছই খুব কড়া করে ভেজে নিলে তার স্বাদটাই নষ্ট হয়ে যায়। তো দেখো আমরা একটা পেস্ট তৈরি করব। তো তার জন্য মিক্সারে পেঁয়াজকে কেটে রেখেছিলাম, রসুন, টমেটো, আদা আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়েছিলাম, আর একটু হচ্ছে জিরে, মানে গোটা জিরে দিয়ে এই পেস্টটা বানিয়ে নেব। তো ততক্ষণে এইদিকে দেখো মাছগুলো মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। মাছগুলো এরপরে তুলে নেব। তো আর দুটো মাছ ছিল, আর দুটো মাছ এবারে মোটামুটি সব মাছগুলোই ভাজা হয়ে গেল। তো যে তেলটা ছিল তাতে একটু তেল দিলাম, দিয়ে কি দিলাম দেখো, এখানে গোটা জিরে, তেজপাতা আর হচ্ছে একটা লবঙ্গ আর দারুচিনি দিয়ে তারপরে হচ্ছে পেস্টটা দিয়ে দিলাম। তো তোমরা চাইলে একটা শুকনো লঙ্কাও অ্যাড করতে পারো, আমি তো হয়তো দিতে ভুলে গিয়েছিলাম শুকনো লঙ্কাটা। আর তারপরে দেখো নুন আর হলুদ দিয়ে দিলাম। যেহেতু পেস্টটাতে সব কিছুই দেওয়া আছে তাই বেশি কিছু আর এখানে মশলা ইউজ করবো না, একটু জাস্ট ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আর একটু কি করলাম, যেহেতু কাঁচা লঙ্কাটা দিয়েছিলাম সেটা পেস্ট দেওয়া হয়েছিল, আর এই জন্য আমি একটুখানি লঙ্কা মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালারটা যাতে ভালো আসে ওই জন্য। তো দেখো এরপরে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে কাঁচা পেঁয়াজ রসুনের গন্ধটা চলে যায় এবং ভালো একটা স্মেল ছাড়ে। ততক্ষণ অবধি কষাতে থাকবো যতক্ষণ না তেলটা না মানে ধার থেকে বেরিয়ে আসে। তো দেখো কষাতে কষাতে বুঝতেই পারছো আস্তে আস্তে করে তেলটা ছাড়ছে। তো এইভাবেই তোমাদেরকে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত তেলটা আরও ভালোভাবে ছেড়ে যায়। তো ততক্ষণ পর্যন্ত ভালো করে কষিয়ে 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 একদম মশলাটাকে খুব ড্রাই করে নিতে হবে। যেহেতু পেস্টটাতে একটু জল জল ছিল ওই জন্য একটু বেশি কষাতে আমাকে হচ্ছে, তার জন্য একটু সময়টা লাগছে যদিও। তো দেখো কষিয়ে কষিয়ে এরপরে প্রায় একদম শুকনো শুকনো হয়ে গিয়েছে। তো এরপরে আমি এই পর্যায়েতে জলটা দিয়ে দেব। কালারটা কেমন এসেছে দেখতেই পাচ্ছ। হ্যাঁ, তোমরা চাইলে হয়তো একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারো, কারণ যদি তোমরা বেশি ঝাল খেতে চাও, যেহেতু আমি কাঁচা লঙ্কা অ্যাড করেছি মানে কাঁচা লঙ্কার পেস্ট দেওয়া আছে ওই কারণে আমি আর বেশি ঝাল দিলাম না। তো দেখো মাছগুলোও দিয়ে দিলাম। তো মোটামুটি ফুটে যাওয়ার পরেই আমি কি করলাম, একটু ধনে পাতা দিয়ে দিলাম।
তো ধনে পাতাটা দিয়ে মোটামুটি আরেকটু ফুটে গেল। আর অল্পই ধনে পাতা দিলাম, এখন যা ধনে পাতার দাম কি আর বলবো। তো আমার রেডি হয়ে গেল কাতলা মাছের কালিয়া। তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আজকের মতো আসি, টাটা, আবার নেক্সট ভিডিও দেখা হবে।